তো বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে, তো কি মনে হচ্ছে এই বছর বিধানসভায় কি হবে? বিধানসভা নির্বাচনে এখনো ভাবমূর্তি পাওয়া যাচ্ছে না। কারণটা হচ্ছে আমাদের রাজ্য সরকার হুম, যেভাবে যে মেরুদণ্ড ভেঙে দিয়েছে সাধারণ সাধারণ মানুষের, যেমন বামপন্থীরা একটা শিক্ষার অগ্রগতি বাড়িয়েছিল, হুম, এরা এদের মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছে। কারণটা হচ্ছে দেখুন, বামপন্থী যতদিন এসেছিল ততদিনকার মেরুদণ্ডটা দেখুন উন্নত জায়গায় চলে গেছে। কিন্তু এখনকার যে রাজনীতিবিদ এসে তারা এই যে হেলথ হসপিটাল বাদ, হুম, শিক্ষা ধস নেমে গেছে, শিক্ষার হয় না। হুম, হুম, এই যে অনেক রকম কারণ, আমার দেশের লোক খাটতে যায় অন্য রাজ্যে, হ্যাঁ, কোনো কর্মসংস্থান নাই, কোনো কুটির শিল্প নাই। এই যে এই ব্যবস্থায় আমাদের রাজ্য সরকার মানে নগণ্য, বলা যায় না কিছু। যাই হোক, পরিবর্তন চাই। এই সরকার আমাদের যে ভাতা দিয়ে পেনশন দিয়ে চলবে তা না, কিন্তু একটা ছেলের বাড়িতে কর্মসংস্থান হোক, সে দেখা দেখি শিক্ষার অগ্রগতি বাড়ুক, কিন্তু শিক্ষার অগ্রগতি রেখে মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। কারণ শিক্ষা যদি এই এলাকায় না থাকে তাহলে সে এলাকা তো যা ইচ্ছে তাই। শিক্ষার দিক থেকে একদম পিছিয়ে, হসপিটালের দিক থেকে, কর্মসংস্থানের দিক থেকে একদম পিছিয়ে। আমার রাজ্যে মানুষ অন্য রাজ্যে কাজ করতে পরিযায়ী শ্রমিক হিসাবে এখন পরিচিত পাচ্ছে। হ্যাঁ, কিন্তু এইসব কারণবশতে আমরা এই সরকারকে আর ভালো বলতে চাচ্ছি না। যে আমরা সাচার কমিটি হয়েছিল বামপন্থী আমলে, যে এরা কোন রকমের চাকরি বাকরি দেয় না, তার থেকে এখন সাচার কমিটি করুক, একেবারে মানে 0 পয়েন্টে চলে এসছে আমার মনে হয়। এই যে রাজ্য এবং কেন্দ্র সরকার যেভাবে ধর্মীয় মেরুকরণ করছে বা ধর্মীয় বিভাজন করছে, হিন্দু মুসলিম মন্দির মসজিদ, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এই বিষয়টা আমাদের রাজ্যে যেগুলো করেছে সেগুলো হচ্ছে মানুষকে বিভক্ত করে দেওয়া, ভাগ করে দেওয়া। মানুষ, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বিহারের মতো না, এখনকার মানুষ আমাদের উন্নত, সচেতন। কিন্তু আমাদের ওই বিহারকে উন্নয়ন করে যে এখানে করব তা হবে না, এটা কোনোদিনই পারবে না। বিহার মডেল এখানে কাজ করবে না, এখানে বিহার মডেলের কাজ করবে না। আর যদিও করে তাহলে এই রাজ্যকে ধরে রাখা বা গোটা ভারতবর্ষ ধরে রাখা খুব বিপদ হয়ে যাবে, সব মানুষের পক্ষে, সব মানুষ হয়ে যাবে। হ্যাঁ, মানুষ তো সবাই শিক্ষা দীক্ষা আছে, তারা তো একদিন বলবে যে না, আমরা আর এই ধর্ম বিভাজন দেখবো না, আমরা নিজে নিজে বাঁচবো, নিজের কর্মসংস্থান, করবো, হ্যাঁ এই নিয়েই থাকবো। কিন্তু তা তো এখনো মানুষ বেকার, যতদিন না উদ্যোগ নেবে ততদিন এইভাবেই চালিয়ে যাবে, এইভাবেই চলবে। তার জন্যই তো শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছে, যাতে ওরা সহজে মানুষকে হিন্দু মুসলিম বলে বুঝাতে পারে। হ্যাঁ, এই ব্যাপার। তাছাড়া হিন্দুর ভিতরে কত বিজেপি নাই, তারা বলছে যে না এই কাজ ভালো হচ্ছে না, এই কাজ ভালো হচ্ছে না, কিন্তু সাধারণ মানুষের ভিতরে বিষটা ছড়িয়ে দিচ্ছে। যারা জ্ঞান নাই, বুদ্ধি নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, তাদের ভিতরে এটা ছড়িয়ে দিচ্ছে, যে সাধারণ মানুষকে লিয়া ভোট করিয়ে দিচ্ছে। এটা এবার কি মনে হচ্ছে, পরিবর্তন তাহলে হবে আমাদের রাজ্যে? মানুষ কি চাইছে? আপনি তো ব্যবসা করেন, আপনার কাছে তো বিভিন্ন রকম মানুষজন আছে, তাদের কাছে একটু বুঝতে হবে। কিন্তু মনে হয় পরিবর্তন হবে, মনে হয় পরিবর্তন। অনেক অনেক ধন্যবাদ।